জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে মাস্টার শেষ বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন তোমাদের থিওরি অফ গ্রুপসে গ্রুপ ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করব। আমরা গ্রুপ রিপ্রেজেন্টেশনে গ্রুপ ক্যারেক্টার্স এর ডেফিনিশন দিয়েছিলাম। এখানে আবার ডেফিনিশনটা আমরা রিভিউ করে মূল আলোচনায় যাব। দ্য ডেফিনেশন ক্যারেক্টার অফ এ গ্রুপের ডেফিনেশনটা ছিল আসলে গ্রুপ রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। এখানেও তার ব্যতিক্রম নয়। দেখো, দ্য ক্যারেক্টার কাই অফ এ রিপ্রেজেন্টেশন রো is the function defined on C by character of x equal to trace of row of x. আমরা জেনেছিলাম রোটা ছিল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ গ্রুপ জি, যেখানে রোটা জি এর প্রতিটি এলিমেন্টকে একটা n বাই n নন সিঙ্গুলার স্কয়ার ম্যাট্রিক্সে ট্রান্সফার করেছিল। তাহলে এখানে ক্যারেক্টারটা সেই n বাই n নন সিঙ্গুলার স্কয়ার ম্যাট্রিক্সের ট্রেস। ট্রেস বলতে আমরা জানি সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস অফ এ স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে ক্যারেক্টারটা আসলে কিছুই না। গ্রুপের ক্যারেক্টার বলতে আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যে ম্যাট্রিক্সটা আসে সেই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলোর যোগফল। Thus the characters are numbers of the field K. এখানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের যে ম্যাট্রিক্স গুলো ছিল তাদের এন্টায়ার্স গুলা আসলো ফিল্ড থেকে, তাহলে ডায়াগোনাল এলিমেন্ট গুলো অ্যাডিশন করলে কে এরিয়া এলিমেন্ট হবে। ইফ দ্য রিপ্রেজেন্টেশন অফ ডিগ্রি 1, তাহলে দেন ক্লিয়ারলি কাই আর রো একই হয়ে যাবে। এলিমেন্টারি প্রপার্টিজ অফ গ্রুপ ক্যারেক্টার্স। এখন আমরা দেখবো এই গ্রুপ ক্যারেক্টার্স এর বিভিন্ন প্রপার্টি আছে, সে সম্পর্কে আলোচনা করব। অর্থোগোনালিটি রিলেশনস কোনটা। এখন থেকে ফ্রম নাও উই অ্যাজিউম দ্যাট জি ইজ ফাইনাইট গ্রুপ অফ অর্ডার জি। আমরা এই আলোচনায় জিটাকে অলওয়েজ ফাইনাইট গ্রুপ অফ অর্ডার জি বলবো, এন্ড কে ইজ দ্য ফিল্ড অফ কমপ্লেক্স নাম্বার, এবং কেটাকে আমরা কমপ্লেক্স ফিল্ড হিসেবে বিবেচনা করব। তাহলে আমরা গ্রুপ রিপ্রেজেন্টেশনে মাস্কাস থিওরেম দেখেছিলাম। তাহলে মাস্কাস থিওরেম থেকে অল রিপ্রেজেন্টেশনস অফ জি আর কমপ্লিটলি রিডিউসিবল, এবং মাস্কাস থিওরেম থেকে আমরা জেনেছিলাম যে all representation of G are completely reducible. Furthermore, irreducibility henceforth means absolutely irreducibility. The irreducibility বলতে আমরা absolutely irreducibility বলবো। এখন ax এবং bx be equivalent irreducible representation of degree f and f dash respectively, then we write ax টা এইভাবে আমরা রিপ্রেজেন্ট করবো। এটা ম্যাট্রিক্সের মাধ্যমে, এটা এলিমেন্টের মাধ্যমে। এখানে আই যে আই যে সমান এফ বাই এফ স্কোয়ার ম্যাট্রিক্সের মতো। বিএক্স এটা এলিমেন্টের মাধ্যমে প্রকাশ। এখানে রো কলামের সংখ্যা দেওয়া আছে এখানে 1 2, অর্থাৎ এটা এফ বাই এফ ড্যাশ বাই এফ ড্যাশ স্কোয়ার ম্যাট্রিক্স। We adapt the convention in this section that I and j runs through from 1 to f. I এবং j always 1 to f পর্যন্ত রান করবে, এবং পি এন্ড কিউ রান ফ্রম 1 টু এফ ড্যাশ। তাহলে আমাদের এফ এফ ড্যাশ সংখ্যক যে আরবিটারি কমপ্লেক্স নাম্বার পাবো, যেহেতু এখানে আমাদের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ম্যাট্রিক্স গুলো যে কে থেকে, এবং কে ধরা হলো কমপ্লেক্স ফিল্ড, তাহলে এই এফ ড্যাশ এফ স্কোয়ার ম্যাট্রিক্স এবং এফ ড্যাশ স্কোয়ার ম্যাট্রিক্স, দ্যাট ইজ টোটাল এফ এফ ড্যাশ, এই মোট আমাদের আরবিটারি কমপ্লেক্স নাম্বার, সেটাকে এই জাই পি জে দ্বারা ডিনোট করা হচ্ছে। এন্ড অ্যারেঞ্জ দেম ইন অ্যান এফ ড্যাশ বাই এফ অথবা এফ বাই এফ ড্যাশ একটা ম্যাট্রিক্স, যেটাকে ওমেগা দ্বারা চিহ্নিত করা হলো। দ্যাট ইজ ওমেগা ইজ অ্যান কমপ্লেক্স নাম্বার ম্যাট্রিক্স অফ অর্ডার এফ ড্যাশ এফ। এফ ড্যাশ বাই এফ একটা ম্যাট্রিক্স। নেক্সট উই কনস্ট্রাক্ট দ্য ম্যাট্রিক্স। দেখো এখানে একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করা হলো সি অথবা সি ওমেগা। সি ওমেগা বলতে আমরা সি বলবো কিভাবে, ওয়াই বিলংস টু জি, অর্থাৎ এখানে ওয়াই গুলো আসবে জি এর গ্রুপ জি থেকে। জি এর যতগুলো এলিমেন্ট আছে সে তাদের সাম, আসলে তাদের সি ওমেগাটা বলতে এইরকম ম্যাট্রিক্সের অ্যাডিশন। এখানে এক একটা করে জি এর এলিমেন্ট, অর্থাৎ এখানে জি এর অর্ডার দেওয়া আছে জি, তাহলে এই সামটা রান করবে মূলত জি পর্যন্ত, 1 2 3 আপ টু জি পর্যন্ত। এখানে
দেখো এই ওমেগা ম্যাট্রিক্সটাকে ডিফাইন করা হলো কিভাবে, এই ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট, এটা কিন্তু মূলত আমরা একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করলাম এখানে বি ওয়াই ইনভার্স ওমেগা এ ওয়াই, এইভাবে বি ওয়াই ডেফিনেশন দেওয়া আছে, এ ওয়াই এ ম্যাট্রিক্সের ডেফিনেশন দেওয়া আছে। এখানে লেট এক্স বি এ ফিক্সড এলিমেন্ট অফ জি। তাহলে জি যেহেতু গ্রুপ, তাহলে জেড ইকুয়াল টু ওয়াই এক্স রানস ওভার জি হোয়েন ওয়াই ডাস। এখানে এক্স যদি একটা ফিক্সড নাম্বার হয় এবং জেড যদি জি এর প্রতিটা এলিমেন্টকে নির্দেশ করে, তাহলে ওয়াই ও জি এর প্রতিটা এলিমেন্ট, এখানে ওয়াই এর পরিবর্তে জি এর যতগুলো এলিমেন্ট আছে সবগুলো বসালে আসলে জি এরই মোট এলিমেন্ট পাওয়া যাবে। দাস ইউ মে ইকুয়ালি ওয়েল রাইট। তাহলে আমরা এই এলিমেন্টটাকে এভাবে আমরা সি ম্যাট্রিক্সটাকে এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। ওয়াই ইনভার্সের পরিবর্তে এখানে বসাবে, এখানে সি ইকুয়াল টু জেড এর পরিবর্তে ওয়াই এর পরিবর্তে যদি আমরা জেড ইউজ করি, যেহেতু এখানে ওয়াই রানস ওভার জি, তাহলে জেড ও রানস ওভার জি, এবং জেড এর পরিবর্তে আমরা এই এলিমেন্টটা বসা দিতে পারি, জেড ইনভার্স সমান এক্স ইনভার্স ওয়াই ইনভার্স। এখানে ওয়াই সমান কত আসবে, ওয়াই এক্স, জেড সমান জেড সমান ওয়াই এক্স, এটা হবে। এবং যেহেতু এ বি এগুলো আর রিপ্রেজেন্টেশন, তাহলে রিপ্রেজেন্টেশন আমরা জেনেছিলাম রো যদি একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয়, তাহলে রো অফ এক্স ওয়াই সমান লেখা যাবে রো অফ এক্স ইন্টু রো অফ ওয়াই। তাহলে এখানে এটাকে আমরা বিটাকে ভেঙে লিখতে পারবো, সিন্স এ এন্ড বি আর রিপ্রেজেন্টেশন উই অবটেন দ্যাট বি এক্স ইনভার্স বি ওয়াই ইনভার্স ওমেগা এ ওয়াই এক্স। এখানে লক্ষণীয় যে বি এক্স ইনভার্স এ এক্স এটা কিন্তু আলাদাভাবে সামেশন থেকে বের করে নেওয়া হয়েছে, কারণ সামেশনটা রানস করছে এখানে থ্রু ওয়াই বিলংস টু জি, অর্থাৎ জি এর প্রতিটি এলিমেন্টে রান করছে, এখানে জেড এই সামটা রান করছিল জেড এর প্রতিটা ওয়াই জি এর প্রতিটি এলিমেন্ট জেড এর উপর, আর এই সামটা রান করছে ওয়াই এর উপর। তাহলে এক্স এবং যেহেতু এক্সটা আমরা ফিক্সড এলিমেন্ট ধরে নিয়েছি, তাহলে বি এক্স ইনভার্স এক্স এটা আলাদা সামের ভিতর থেকে বের করে নেওয়া যাবে। আর বিএক্স ইনভার্স এটা দ্বারা আমরা যদি প্রোডাক্ট করি, তাহলে এখানে বিএক্স ইনভার্স বিএক্স ইনভার্স বা বিএক্স বি তার ইনভার্স একই, আসলে বিএক্স ইনভার্স দ্বারা যদি এখানে মাল্টিপ্লাই করি, তাহলে বিএক্স সি সমান এখানে এইটুকু আমাদের তো আসলে সি, সি সি অফ এক্স হবে, এক্স বিলংস টু জি, বিকজ এখানে দেওয়া আছে বিএক্স ইনভার্স আর বিএক্স তার ইনভার্স একই। এখন অ্যাপ্লাইং সুটস লেমা টু 1.3, আমরা যে এই যে আলোচনাতে যে ইকুয়েশন গুলো দিয়ে নাম্বার দিচ্ছি এই পয়েন্ট করে, এই নাম্বার গুলো এর সাথে আলোচনার সময় যখন এর ডিফারেন্স টানবো, আমরা ওই ইকুয়েশনে ফিরে গেলে এই লাইনগুলো আসলে ক্লিয়ার হবে। এখানে বারবার ফিরে যাওয়া একটু কষ্টকর, সেই জন্য আমরা আলোচনার শেষে বা তোমরা এগুলো বারবার চেক করবে এই ইকুয়েশন গুলো, তাহলে এই ইকুয়েশন গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা আসবে। অ্যাপ্লাইং সুটস লেমা টু 1.3, we infer that C is the zero matrix that is, তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে তখন আমরা এই ম্যাট্রিক্সটা সি ম্যাট্রিক্সটাকে এলিমেন্ট দিয়ে লেখা ছিল, ওমেগা ছিল কিউ জাই জাই কিউ জে। এখানে সামটা যেহেতু কিউ এবং জে এর উপরে, এখানে এলিমেন্ট দিয়ে লেখা হয়েছে, তাহলে এলিমেন্ট গুলো সবগুলা জিরো হবে। সিন্স দিস ইকুয়েশন হোল্ড ফর এনি আরবিটারি চয়েস অফ ওমেগা, এখানে ওমেগা তো আমরা ধরেছিলাম এফ ড্যাশ বাই এফ একটা আরবিটারি কমপ্লেক্স ম্যাট্রিক্স, তাহলে এবং এই ইকুয়েশনটা যে কোনো ওমেগার জন্যই যেহেতু প্রযোজ্য, দ্য কোফিশিয়েন্ট অফ ইজ জাই কিউ আই মাস্ট বি জিরো। তাহলে এই যেহেতু প্রত্যেকটার জন্য প্রযোজ্য হচ্ছে, তাহলে এই সহগগুলা আসলে জাই কিউ আই গুলা এগুলা অবশ্যই জিরো হবে। তাহলে দাস দাস ওয়াই বিলংস টু জি, তাহলে যে আই এর উপর যে সামটা আই কিউ আই এইগুলো যদি জিরো বসানোর পরে অবশিষ্ট গুলো থাকবে শুধু মাত্র বিপি কিউ ওয়াই ইনভার্স আর এ ওয়াই জে ওয়াই, এটা থাকবে। আর সিগমা জাই কিউ আই এগুলো তো জিরো হয়ে যাবে ফর অল আই জে পি কিউ। In order to express this and similar result more succinctly, we introduced the notion of an inner product for function on G with values k. আসলে আমরা এই রেজাল্টগুলোকে, এই সিমিলার রেজাল্টগুলোকে সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করব ফর ফাংশন অন জি উইথ ভ্যালুস ইন কে, যার ফাংশনগুলো হবে জি থেকে কে তে
এবং ফাংশনাল ভ্যালুগুলো থাকবে আসলে কে তে। এখানে let phi of x psi of x be two such function and we write, যদি এটাকে আমরা ইনার প্রোডাক্ট অফ phi and psi বলবো, এখানে লেখা হচ্ছে -1/g, সামটা রান করবে জি এর উপরে, জি এর প্রতিটা এলিমেন্টের উপর, phi of x ইনটু এটা psi of x ইনভার্স, psi of x ইনভার্স মূলত phi of x into psi of x inverse. Since this sum is unaltered, if we replace x by x inverse, যদি x আর x inverse পরস্পর ইন্টারচেঞ্জ করি, it follows that inner product of phi psi equal to inner product of psi phi একই ব্যাপার। We shall say that the function phi and psi are orthogonal if inner product of phi psi equal to 0, এখানে inner product of হবে এই inner product এর চিহ্ন প্যারেনথেসিস। If ax and bx are equivalent irreducible representations, then every element of the matrix Ax, when regarded as a function on G, is orthogonal to every element of Bx, অর্থাৎ Ax এর এলিমেন্ট গুলা Bx এর এলিমেন্টের সাথে অর্থোগোনাল হবে। when এখানে এই এলিমেন্ট গুলাকে কিভাবে ধরবো, when regarded as a function on G, এখানে এলিমেন্ট গুলা G এর ফাংশন হবে, অর্থাৎ এর যে এলিমেন্ট গুলো এন্টায়ার্স গুলো আছে, সাপোজ a11, তাহলে a1x মূলত কি হবে, ফাংশন অন x, অর্থাৎ a11 এলিমেন্টটা জি এর একটা এলিমেন্টের উপরে, x তো জি এর এলিমেন্ট, তাহলে a11x জি এর উপর অ্যাপ্লাই করে কি পাবো, আসলে আমরা কে এর একটা এলিমেন্ট পাবো। কে এখানে কে এটা ছিল কমপ্লেক্স ফিল্ড। আমরা একটু আগে অর্থোগোনালিটি ডেফিনিশন জানলাম, যদি phi x psi x b2 ফাংশন এবং এই ইনার প্রোডাক্টটা যদি এভাবে ডিফাইন করা যায়, এখানে phi of x into psi of x, since the sum is unaltered if we replaced x by, since this sum is unaltered if we replace x by x inverse, এটা x inverse, it follows that phi inner product of phi psi সমান psi inner product of psi phi. We shall say that the function phi and psi are orthogonal if inner product 0, এখানে inner product 0। এখন দেন ফ্রম আমরা যে এলিমেন্ট ওয়াইজ যে সামটা জানলাম 1.4 এ যেটা আছে, সেখানে 1.4টা একটু চেক করে নিলে হবে। এখানে এই সামটা ইকুয়াল টু 0 ফর অল i j belongs to k, দ্যাট ইজ এখানে বি এর এলিমেন্ট এবং এর এলিমেন্টের ইনার প্রোডাক্টটা কত হচ্ছে, 0 হচ্ছে, ইমপ্লাইজ দ্যাট এলিমেন্ট ওয়াইজ এখানে এখানে আমরা যে এ এবং বি এর এলিমেন্টগুলা, এক্স এর এলিমেন্ট এ এবং বি এর এলিমেন্টগুলো যে জি এর উপর ফাংশন হিসেবে বিবেচনা করা হয়েছে, তাহলে এটা একটা জি এর ফাংশন, এটা একটা জি এর উপর ফাংশন, এবং ইনার প্রোডাক্টটা ফাই এবং সাই কিন্তু দুটো ফাংশন ছিল যারা জি এর এলিমেন্টের উপরে এইরকম সাম। তাহলে এলিমেন্ট ওয়াইজ যে ইনার প্রোডাক্টটা শূন্য হচ্ছে, তাহলে এখানে থিওরেম থেকে বলা যাচ্ছে এ এবং বি আমাদের অর্থোগোনাল টু এফ ডি, এক্স এর প্রতিটি এলিমেন্ট বি এক্স এর প্রতিটি এলিমেন্টের সাথে অর্থোগোনাল। তাহলে প্রমাণটা হয়ে যাচ্ছে এখানে আমাদের। এখন আমরা একটু জেনারেল ডিসকাশন আছে। নেক্সট উই কনসিডার এ সিঙ্গেল ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন অফ ডিগ্রি n, দেন অ্যাজ বিফোর দ্য ম্যাট্রিক্স, আমরা যে সি ম্যাট্রিক্সটা ডিফাইন করেছি এ ওয়াই ইনভার্স ওমেগা এ ওয়াই স্যাটিসফাইজ, এখানে এ এক্স সি সমান সি এ এক্স, এক্স বিলংস টু জি, এটা এক্স বিলংস টু জি হবে। এখন সুটস লেমার যে সিদ্ধান্ত এবং তার ইমিডিয়েট যে কোরোলারি, সেখান থেকে আমরা পাবো সি ইকুয়াল টু ল্যামডা আই এফ, হয় আর ল্যামডা পরিচয় দেওয়া হচ্ছে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা গামা ইজ এ স্কেলার, এটা একটা স্কেলার হবে, ল্যামডা একটা স্কেলার ডিপেন্ডিং অন ওমেগা, এবং আইডেন্টি এখানে এফ, এটা আই এফ বলতে একটা এফ অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইন অর্ডার টু ইভ্যালুয়েট ল্যামডা উই টেক দ্য ট্রেস অন বথ সাইড অফ 1.8, 1.8 এর যদি উভয় দিকে আমরা ট্রেস নেই, দ্যাট ইজ ট্রেস অফ সি সমান এখানে ট্রেস অফ ল্যামডা আই হবে, এখানে আসলে কত হবে, এখানে ট্রেস অ্যাড করলে তো আসলে এফ ইন্টু এফ হবে, যেহেতু একটা এফ অর্ডারের আইডেন্টি ম্যাট্রিক্স, তাহলে ল্যামডা এফ হবে, ল্যামডা এফ হবে, ল্যামডা এ নয় ল্যামডা এফ। সিন্স এ ওয়াই ইনভার্স আর এ ওয়াই তার ইনভার্স সমানই হবে, ইট ফলোজ দ্যাট ট্রেস অফ এ ওয়াই ইনভার্স ওমেগা এ ওয়াই সমান ট্রেস অফ ওমেগা। এখন আসলে এটা যেটা আসবে ট্রেস ওয়াই ইনভার্সের,
আর এটা তো আমাদের প্রোডাক্ট করলে আইডেন্টিটি 1 হয়ে যাবে, আর এর ট্রেস আর ট্রেস আসলে সমান হয়ে যাবে, একই ব্যাপার। And all terms in the sum 1.7 have the same trace. Hence, trace C equal to G into trace of omega, and lambda equal to G by F trace of A. তাহলে এখানে ল্যামডার মানটা এখানে বসা দিলে আমরা যেটা আসলে পাবো, আমরা ট্রেস অফ সি যেটা, সেখানে ট্রেস অফ সি সমান জি ইন্টু ট্রেস অফ ওমেগা, ওটা বসা দিলে আমরা ট্রেস অফ সি সমান জি ছিল ওমেগা এফ, ল্যামডা এফ, তাহলে ল্যামডা এফ এই সাইডে ট্রেস অফ ল্যামডা এফ ইকুয়াল টু জি ইন্টু ট্রেস অফ ওমেগা, তাহলে ল্যামডা সমান হচ্ছে জি বাই এফ ট্রেস অফ ওমেগা। Equating the expression 2.7 and 2.8, we find that এটা পাবো, এই সামটা পাবো। Hence, on the comparing coefficients যাই জেপি we obtained, এখানে এটা তো মূলত ট্রেস ডায়াগোনাল এলিমেন্টগুলো, এবং নন ডায়াগোনাল এলিমেন্টগুলো তো আমাদের আসলে আসবে কত, নন ডায়াগোনাল এলিমেন্টগুলো তখন 0, এখানে তাহলে নন ডায়াগোনাল এলিমেন্টগুলো আমাদের 0 আসবে সাম করলে, এবং ডায়াগোনাল এলিমেন্টগুলো এটা এখানকার সহগগুলো এখানে যাই 1 এর সহগ জি বাই এফ, আর এখানে এদিকে যাই 1 সহগের যাই 1 এর সহগ এ আই জে এ পি কিউ, এখানে ফর অল আই এন্ড জে। এটা আসলে টোটালি যদি আমরা সামটা বিস্তার করি, তারপর উভয় দিক থেকে সামটা ইকুয়েট করলে পারে এই লাইনটা ক্লিয়ার হবে। এখানে টোটালি বিস্তার করে দেওয়া এই অল্প পরিসরে একটু কষ্টকর, এখানে তোমরা এটা টোটালি বিস্তার করে নেওয়ার পরে দেখবে যে আসলে এই লাইনগুলি হবে। This result may be summarized by the statement that the coefficients of Ax satisfy the relation. তাহলে এ ম্যাট্রিক্সের কোফিশিয়েন্টগুলো এই রিলেশনটা স্যাটিসফাইড করবে। The formula 1.6 and 1.10 and 1.10 have important consequence for the characters of irreducible relation. এই ইকুয়েশনটা এবং 1.6 যেটা আছে, এই ইকুয়েশনগুলো আসলে ইররিডিউসিবিলিটির ক্ষেত্রে প্রযোজ্য। এখন একটা থিওরেম আছে, দেখো, ক্যারেক্টার রিলেশন অফ দ্য ফার্স্ট কাইন্ডের ক্যারেক্টার রিলেশন, let chi x and chi dash x be the characters of the irreducible relations ax bx respectively. এখানে chi x এবং chi dash x, ax এবং bx এর irreducible representation, character of irreducible representation ax এবং bx এর। Then inner product of chi dash সমান 1 হবে যদি ax equivalent to bx, এবং 0 হবে যদি ax not equivalent to bx. We know that ax এবং bx যেহেতু ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন, মূলত ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, তাহলে এভাবে লেখা যাচ্ছে, এবং বিটাকে এভাবে লেখা যাচ্ছে। দাস ক্যারেক্টার অফ এক্স ট্রেস অফ এর ট্রেসগুলা এগুলো সহজে বোঝা যাচ্ছে, ডায়াগোনাল যোগফল, এর ট্রেস এটা, এই ম্যাট্রিক্সের ট্রেসের ট্রেস ডায়াগোনাল যোগফল। if a and b are equivalent, we find that ইনার প্রোডাক্ট অফ এত সমান, গ্রুপের অর্ডার তো আসলে জি ধরা ছিল, তাহলে 1/g chi of x chi x ইনভার্স সমান এদের ইনার প্রোডাক্ট অনুসারে এটা লেখা যাচ্ছে ইকুয়াল টু 0। নেক্সট if a and b are equivalent, we may suppose that a equal to b because the equivalent representation have the same character. In this case by 1.10 যেটা ইকুয়েশন আছে সেখান থেকে আসলে পাবো কাই আর কাই ড্যাশ যদি সমান হয়ে যায়, তখন এখানে কত হয়ে যাচ্ছে, এগুলো তো মূলত কোণিকার ডেল্টা আই ইন্ডেক্স গুলো সমান হলে 1 হয়, ইন্ডেক্স গুলো সমান না হলে 0 হয়। সেই হিসেবে এখানে ইন্ডেক্স গুলো যদি সমান হয়, একই যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে 1 হবে। তাহলে এখানে প্রমাণটা আমাদের হয়ে যাচ্ছে। এখন if g is a group of order g, then any function phi on g may be regarded as a g tuple such that phi যদি একটা g এর উপর ফাংশন হয় এবং g এর অর্ডার যদি আমাদের g হয়, তাহলে g তে g সংখ্যক এলিমেন্ট আছে, এলিমেন্টগুলো যদি x1 x2 x
এক্স জি হয়, তাহলে এই তাহলে ফাই এর তাহলে ফাংশন ফাই এর যে ইমেজটা আসবে, তাহলে এটা জি টাপলস হিসেবে বিবেচনা করতে পারবো আমরা। where x1 x2 gx are the elements of g enumerated in some fixed manner, এইভাবে আমরা হিসাব করলাম। when v dash g doubles any collection chi1 chi2 up to chi s of distinct simple characters is linearly independent for suppose that, এখানে linearly independent হবে যদি তাই হয়, for the right hand side denotes the zero tuples, এখানে রাইট সাইডে জিরোটা বলতে জিরো টাপলস জি টাপলস, অর্থাৎ জি সংখ্যক জিরো নিয়ে যে একটা টাপল হবে সেটা, which prove that the linear independence of 1.11 is known from the linear algebra that are can be not set comprising more than z linearly independent z tuples, এখানে আসলে যে লিনিয়ার অ্যালজেব্রাতে লিনিয়ারলি ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে যে ধারণাগুলো আছে সেই সম্পর্কে বলা হয়েছে। এই প্যারাটা তোমরা পড়ে নিলেই হবে। এখন থিওরেম একটা আছে, টু রিপ্রেজেন্টেশন অফ এ ফাইনাইট গ্রুপ ওভার দ্য কমপ্লেক্স ফিল্ড আর ইকুইভ্যালেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ দে হ্যাভ দ্য সেম ক্যারেক্টার। দুটো রিপ্রেজেন্টেশনে অফ এ ফাইনাইট গ্রুপ, দুইটা ফাইনাইট গ্রুপের রিপ্রেজেন্টেশন যেখানে রিপ্রেজেন্টেশনের এলিমেন্টগুলো কমপ্লেক্স ফিল্ড থেকে আসবে, অর্থাৎ রিপ্রেজেন্টেশনের যে ম্যাট্রিক্সগুলো সেই ম্যাট্রিক্সের এন্টারগুলো কমপ্লেক্স নাম্বার হবে, তারা ইকুইভ্যালেন্ট হবে if and only if they have the same characters. If phi is the character of A, we can write phi যদি এর ক্যারেক্টার হয় তাহলে এটাকে ম্যাট্রিক্স আকারে ট্রেস A হিসেবে লেখা হচ্ছে, where dj greater than equal to is the multiple of fj in A on taking the inner product with chi to the power I chi I, we obtain that di equal to phi into chi I equal to 1 to up to r. This analogous to the way in which the coefficient of Fourier series are determined. For this reason, we refer to 1.14 as a Fourier analysis. এটাকে Fourier analysis হিসেবে বিবেচনা করা হয়। Fourier analysis এর সাথে একটু সম্পর্ক আছে। Let B be another representation and suppose that its character psi has the Fourier analysis. এখানে psi এর Fourier analysis এটা, so that EI psi এবং chi এর inner product di ছিল phi এবং psi এর chi এর inner product. We are now in the position to establish the converse of the elementary result that the equivalent representation have the same character. If indeed এখানে phi of x আর psi of x সমান x belongs to z, then 1.15 and 1.17 immediately show that di equal to ei. Hence A and B are equivalent to same diagonal array if of irreducible constituents and are therefore equivalent to each other. লিনিয়ার ক্যারেক্টার এখানে একটা ধারণা আছে। এখানে লিনিয়ার ক্যারেক্টারটা মূলত আমরা কমিউটেটর গ্রুপ যেটা জানি জি ড্যাশ, কমিউটেটর গ্রুপটা ছিল কমিউটেটর এলিমেন্ট দ্বারা যে কোনো দুটো এলিমেন্ট দ্বারা এই ধরনের এলিমেন্ট যদি এই এলিমেন্টটাকে বলা হয় এক্স এর কমিউটেটর এলিমেন্ট, জি ড্যাশটা এরকম কমিউটেটর যত এলিমেন্ট তৈরি করা হয় তাদের গ্রুপ, এখানে জিপি বলতে কমিউটেটর গ্রুপ এই ধরনের এলিমেন্ট একটা গ্রুপ জি ড্যাশ, এবং এটা ছিল একটা নর্মাল গ্রুপ, এবং ফ্যাক্টর গ্রুপটা ছিল একটা আবেলিয়ান, এটা কমিউটেটর সাবগ্রুপ আমরা দেখেছি। অলসো জি ড্যাশ ইজ দ্য লিস্ট সাবগ্রুপ উইথ দিস প্রপার্টিজ, দ্যাট ইজ ইফ n is a normal subgroup such that g by n is abelian, তাহলে nটা জি ড্যাশের চেয়ে বড়। এখন the number of linear character of g is equal to g by g dash, এখানে জি এর যে লিনিয়ার ক্যারেক্টারের সংখ্যা আছে সেই লিনিয়ার ক্যারেক্টারের সংখ্যাটা আসবে আমাদের এই ফ্যাক্টর গ্রুপের অর্ডারের সমান। এখন জি বাই জি ড্যাশ আবেলিয়ান, অল ইটস ইররিডিউসিবল ক্যারেক্টারস আর লিনিয়ার, এটা যেহেতু আবেলিয়ান তাহলে তার ইররিডিউসিবল ক্যারেক্টারগুলো আর লিনিয়ার হবে। সাপোজ এই জি বাই এই ফ্যাক্টর গ্রুপের জি বাই জি ড্যাশ ফ্যাক্টর গ্রুপের অর্ডার এল,
and let lambda not এইগুলো আসলে এইগুলো ধরা হচ্ছে বি এ কমপ্লিট সেট অফ ইরিডিউসিবল ক্যারেক্টার অফ জি বাই জি ড্যাশ। এল সংখ্যক ইরিডিউসিবল ক্যারেক্টার নেওয়া হলো। Then we obtain L characters of G by lifting from G by G dash, namely এগুলা। তাহলে এখানে কতগুলো ক্যারেক্টার নেওয়া হলো? L সংখ্যক, I এর মান 1 to L সংখ্যক G dash X। Conversely, we shall show that all linear characters of G are obtained in this way. আমরা ধরে নিলাম যে G এর যত লিনিয়ার ক্যারেক্টার আছে এইভাবে পাওয়া যাবে। তাহলে thus let mu X be a linear character of G for any commutator A dash B dash A B. We find that এখানে mu x একটা জি এর লিনিয়ার ক্যারেক্টার ধরা হলো এবং ফর এনি কমিউটেটর উই ফাইন্ড দ্যাট মিউ অফ, যেহেতু মিউটা হলো একটা লিনিয়ার রিপ্রেজেন্টেশন এবং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের প্রপার্টি অনুসারে প্রোডাক্টের উপর প্রয়োগ করলে আলাদা আলাদাভাবে প্রয়োগ করা যায়। এখানে এগুলো আইডেন্টিটি হয়ে যাবে। সিন্স দ্য কমিউটেটর জেনারেট জি ড্যাশ, ইট ফলোজ দ্যাট মি অফ ইকুয়াল টু 1 if E belongs to G dash. That is, G lies in the kernel of every linear representation of G. We can now define a representation mu naught of G by G dash by a mu naught representation টাকে যদি এইভাবে ডিফাইন করা যায়, mu of x. This is legitimate, এটা আইনসঙ্গত, because if G dash x equal to G dash y, so that y equal to ux, so U belongs to G dash. y জি এর এলিমেন্ট, x ও জি এর এলিমেন্ট। x যদি ফিক্সড হয় তাহলে y তো জি এর যে কোনো এলিমেন্টের সাথে প্রোডাক্ট আকারে লেখা যাবে। উই হ্যাভ দ্যাট মি অফ y ইকুয়াল টু মি অফ y মান বসা দেওয়ার পরে মি যেহেতু একটা রিপ্রেজেন্টেশন তাহলে আলাদাভাবে লেখা যাবে, কারণ মি অফ ইকুয়াল টু 1 হলে মি অফ x ইকুয়াল টু মি অফ ই সমান 1 যেহেতু আছে তাহলে মি অফ x হচ্ছে অ্যাজ রিকোয়ার্ড। We deduce that mu naught must be one of the representation of G by G dash listed in 2.26, and it follows that from 2.58 that mu is one of the representation of G defined in 2.57. একটা proposition দেখো, if lambda x is a linear character, then together with every reducible character the character table also contain lambda x chi x. এখানে character table একটা সম্পর্কে ধারণা আছে। character টেবিলটা আমাদের এই লিনিয়ার রিপ্রেজেন্টেশন লিনিয়ার ক্যারেক্টারের একটা টপিক, এখানে সে সম্পর্কে আসলে আলোচনা আছে কিন্তু আলোচনাটা দীর্ঘ, আমরা শুধু সিদ্ধান্তটা এখানে নিয়েছি। লেট এ এক্স বি এনি রিপ্রেজেন্টেশন অফ জি, ইরিডিউসিবল অর নট, ইরিডিউসিবল হোক বা না হোক, and suppose that lambda x is a linear character, then beta of x equal to lambda x into ax is also a representation, since it is easily verified that b of x y সমান b of x into b of y। এই ডেফিনেশনটা অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব, যেহেতু x হলো any representation of g আর lambda x টা লিনিয়ার, তাহলে এখানে b of x y সমান lambda x y, a of x y এগুলো ভাঙলে পরে এটা লেখা সম্ভব। ex has character chi x, then bx has character lambda x chi x, bx এর ডেফিনেশন অনুসারে। This applies in particular when ax is irreducible. এখন আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো মূলত একটু সংক্ষিপ্ত এবং মূল পয়েন্টগুলো আমরা এখানে আলোচনা করেছি। এই আলোচনার আরো ডিটেলস তোমরা পেতে পারো এই দুইটা বই থেকে, ইন্ট্রোডাকশন টু গ্রুপ ক্যারেক্টার্স, ইন্ট্রোডাকশন টু গ্রুপ ক্যারেক্টার্স এই বইটা ফলো করলেই মোটামুটি হয়ে যাবে, বাই ওয়াল্টার লিডারম্যান, এবং পাশাপাশি দ্য থিওরি অফ গ্রুপস এটাও লাগবে সাথে, মার্শাল হল জুনিয়র। এই দুইটা টেক্সট বই বা এই দুইটা ভালো মানের গ্রুপ থিওরির উপর বই। এই বইগুলো ফলো করলে গ্রুপ ক্যারেক্টার, গ্রুপ রিপ্রেজেন্টেশন এগুলো সম্পর্কে আরো ডিটেলস ধারণা হবে। তো এখন এই পর্যন্তই, ধন্যবাদ।